নমস্কার, আমি সুব্রত ভট্ট। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। নির্বাচনী সমীক্ষার ফল বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা রাজ্যের বিধানসভার ফলাফল যা বেরিয়েছে সেটাই তুলে ধরছি। মানে 4টি রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। পশ্চিমবঙ্গের যে বিধানসভার সমীক্ষার ফল বেরিয়েছে তাতে আরপি মার্ক দিয়েছে বিজেপিকে 150 থেকে 175, টিএমসি কে দিয়েছে ওদের মতে টিএমসি পেতে পারে 118 থেকে 138 এবং আদার্স 2 থেকে 6। জেভিসি তাদের মতে বিজেপি পেতে পারে 138 থেকে 159, টিএমসি পেতে পারে 131 থেকে 152 এবং আদার্স 0 থেকে 2 দুটোর মতো পেতে পারে লাস্ট সর্বোচ্চ। প্রজাপোল বিজেপি তাদের মতে বিজেপি পেতে পারে 178 থেকে 208, টিএমসি পেতে পারে 85 থেকে 110, আদার্সদের এরা দেয়নি। চাণক্য তাদের মতে বিজেপি পেতে পারে 150 থেকে 160, টিএমসি পেতে পারে 130 থেকে 140 এবং আদার্স 6 থেকে 10। ম্যাট্রিক্স তাদের মতে বিজেপি পেতে পারে 146 থেকে 161, টিএমসি পেতে পারে 125 থেকে 140 আর আদার্স হচ্ছে 6 থেকে 10। পোল ডায়েরি তাদের মতে বিজেপি পেতে পারে 142 থেকে 171, টিএমসি পেতে পারে 99 থেকে 127, আদার্স 5 থেকে 9। তবে এটা কিন্তু নির্বাচনী সমীক্ষার ফলাফল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সমীক্ষার ফলাফল কিন্তু খুব একটা মেলে না। আমাদের সামনে যা এসছে তাই বলছি। এটা একটা অনুমান জাস্ট। প্রকৃত তো আমরা খবর জানতে পারবো 4 মে, মোটামুটি 10টার পরের থেকে ট্রেন্ড ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন। তাছাড়া তামিলনাড়ুর যে সমীক্ষার ফল দিয়েছে তাতে মানে মার্ক যেটা ডিএমকে কে দিয়েছে তারা পেতে পারে তাদের মতে 125 থেকে 145, এআইডিএমকে অর্থাৎ বিজেপি জোট 65 থেকে 85টা পেতে পারে আর টিভিকে পেতে পারে 16 থেকে 26। ম্যাট্রিক্স তাদের মতে ডিএমকে পেতে পারে 122 থেকে 132, এআইডিএমকে 87 থেকে 100, টিভিকে 10 থেকে 12। এক্সিস মাই ইন্ডিয়া তাদের মতে ডিএমকে পেতে পারে 92 থেকে 110 আর এআইডিএমকে 22 থেকে 32 আর টিভিকে পেতে পারে 98 থেকে 120। পিপল পালস 125 থেকে 145 তারা ডিএমকে কে পেতে পারে অনুমান করছেন এবং সমীক্ষার যেটা তারা রিপোর্ট পেয়েছেন। এআইডিএমকে পেতে পারে 65 থেকে 80, টিভিকে পেতে পারে 18 থেকে 24। পিপল ইনসাইট একটা সংস্থা, তারা অনুমান করছে, তাদের যা রিপোর্ট বেরিয়েছে তাদের মতে ডিএমকে পেতে পারে 120 থেকে 140, এআইডিএমকে পেতে পারে 60 থেকে 70, টিভিকে পেতে পারে 30 থেকে 40। এটা তাদের সমীক্ষার ফল, কিন্তু দেখা যাবে 4 মে 10টার পরের থেকে ট্রেন্ড ক্লিয়ার হবে। তামিলনাড়ু বিধানসভায় আসন সংখ্যা হচ্ছে 234 এবং ম্যাজিক ফিগার 118। তবে খুব টান হবে, যদিও বিভিন্ন সমীক্ষার ফল মোটামুটি একটা সমীক্ষা যেটা এভারেজ দেখা যাচ্ছে ডিএমকে পেতে পারে 120, এআইডিএমকে পেতে পারে 78-এর কাছাকাছি, টিভিকে পেতে পারে 33। এটা ওই মোটামুটি বোঝা যাচ্ছে। এবার আসি কেরালার মোট আসন 140, ম্যাজিক ফিগার 71 এবং পিমার্ক যেটা সংস্থা তারা এলডিএফ অর্থাৎ বাম গণতান্ত্রিক ফ্রন্ট
লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট একটা, যেটা ওরা এখন ক্ষমতায় রয়েছে। আর একটা হচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটা কংগ্রেস নেতৃত্বাধীন জোট, ইউডিএফ। আর একটা আছে এনডিএ। আমাদের ওখানে বিজেপি অনেকটা দুর্বল। তাদের পি মার্কের মতে এলডিএফ অর্থাৎ বাম গণতান্ত্রিক ফ্রন্ট, তারা পেতে পারে 60 থেকে 69টি আসন। আর মার্কের মতে ইউডিএফ অর্থাৎ ইউনাইটেড গণতান্ত্রিক ফ্রন্ট, ডেমোক্রেটিক ফ্রন্ট যেটা, তারা 71 থেকে 79। ম্যাট্রিজদের মতে, তাদের যে সমীক্ষা, তাদের মতে এলডিএফ পেতে পারে 60 থেকে 65, ইউডিএফ পেতে পারে 70 থেকে 75, এনডিএ পেতে পারে 3 থেকে 5, 3টা থেকে বা 5টা, 3 থেকে 5-এর মধ্যে থাকবে। এক্সিস মাই ইন্ডিয়া একটা সংস্থা, তাদের মতে এলডিএফ পেতে পারে 49 থেকে 62, ইউডিএফ অর্থাৎ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, তারা পেতে পারে 78 থেকে 90, এবং আদার্স বা এনডিএ যেটা বিজেপি জোট, তারা পেতে পারে 0 থেকে লাস্ট 3, তারা আশা করছে 3টার মধ্যে পেতে পারে। জেভিসি এলডিএফ কে দিয়েছে, তাদের মতে এলডিএফ পাবে 52 থেকে 61, ইউডিএফ পেতে পারে 72 থেকে 84, এবং এনডিএ পেতে পারে 3 থেকে 7। এবং মোট আসন বলে দিলাম 140, ম্যাজিক ফিগার 71। তবে যা ট্রেন্ড তাতে মনে হচ্ছে ইউডিএফ এখানে সরকার গড়তে চলেছে, এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ অর্থাৎ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। এবার আসি আসাম। আসাম মোট আসন 126, ম্যাজিক ফিগার 64, এবং আসামে বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা মানে পুনরায় ক্ষমতা দখল করবে, এবং প্রচুর জনমত মানে প্রচুর ভোট নিয়ে এবং আসন নিয়েই আসছে মনে হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা আকাশচুম্বী। যাই হোক, আসামের যে ফল, তাতে এক্সিস রিপোর্ট বা সমীক্ষার ফল বেরিয়েছে, তাতে বিজেপি এক্সিস মাই ইন্ডিয়া বিজেপিকে দিয়েছে 88 থেকে 100। তাদের মধ্যে বিজেপি 88 থেকে 100 মধ্যে পেতে পারে। কংগ্রেস এখানে 24 থেকে 36টি পেতে পারে। আদার্স 2 থেকে 6। পি মার্ক তাদের মতে বিজেপি পেতে পারে 82 থেকে 94, কংগ্রেস পেতে পারে 30 থেকে 40, এবং আদার্স 1 থেকে 5-এর মধ্যে পাবে, মানে 5 লাস্ট এরকম। মার্টিস তাদের মতে বিজেপি পেতে পারে 85 থেকে 95, কংগ্রেস পেতে পারে 25 থেকে 32, আদার্স 6 থেকে 12। এবার আসি পদুচেরি। পদুচেরি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানে মুখ্যমন্ত্রী আছে এন রঙ্গস্বামী। মনে হচ্ছে বিজেপি এবার সেখানে পুদুচেরিতে পুনরায় ক্ষমতা দখল করবে। তার বিভিন্ন মানে সমীক্ষার যা রিপোর্ট বেরিয়েছে, তাতে মনে হচ্ছে এক্সিস মাই ইন্ডিয়া যারা সমীক্ষা করেছে, তাদের মতে বিজেপি পেতে পারে 16 থেকে 20টি আসন। তার আগে বলে নিচ্ছি, মোট আসন এখানে 30, ম্যাজিক ফিগার 17টি পেলেই সেখানে সরকার গড়বে। বিজেপি তার থেকে অনেক বেশিই পাবে মনে হচ্ছে। এক্সিস মাই ইন্ডিয়ার যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে 16 থেকে 20টি আসন পাবে, আর কংগ্রেস পাবে 6 থেকে 12 সম্ভাবনা। আগে বলছি এটা সমীক্ষা, মানে কিন্তু অনুমান। সঠিক খবর আমরা 4 মে 10টার পরের থেকে ট্রেনটা ক্লিয়ার হবে। ইকোনমিক টাইমস তারা সমীক্ষা করেছে এখানে, তারা বিজেপি কে দিয়েছে 16 থেকে 19, অর্থাৎ 16 থেকে 19টার মতো পেতে পারে, আর বাকি আসন কংগ্রেস পাবে। ইন্ডিয়া এক্সিট পোল যেটা দিয়েছে, সেটা হচ্ছে 16 থেকে 20 পাবে, ওরা 20-র মধ্যে থাকবে, এবং বাকিটা কংগ্রেস পাবে। পদুচেরি নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষা যে ফল দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি সেখানে ক্ষমতা দখল করবে, এবং এন রঙ্গস্বামীর মানে প্রচুর জনপ্রিয়তা রয়েছে, এবং বিজেপির যে কাজকর্ম, বিজেপির যে উন্নয়নমূলক কাজকর্ম, বিজেপি যেখানে মানে একবার সরকার গঠন করে রাজ্যে, সেখানে কিন্তু বিজেপি হারে না, কারণ বিজেপির যে উন্নয়নমূলক কাজ, তাদের জনগণ আরো ভোট দিয়ে দেয়, মানে পরের বার আরো বেশি করে বিজেপি জেতে। এটাই হচ্ছে ট্রেন্ড।
আচ্ছা, এবার সর্বমোট টোটাল ভারতবর্ষের যে ফিগার, যে এই 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যে সার্বিক মোটামুটি সব এভারেজ করে যেটা একটা প্রায় একটা, যে আগেই বলছি এটা অনুমান, কিন্তু নাও হতে পারে, নাও মিলতে পারে, এটা কখনো সম্ভব না। আমরা আগেও দেখেছি, 2014 দেখেছি যে পার্লামেন্ট ত্রিশঙ্কু হবে বলেছিল, কিন্তু দেখা গিয়েছিল বিজেপি প্রচুর মানে বিরাট মানে মানে সংখ্যা নিয়ে এসেছিল ক্ষমতায় এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কাজেই এটা কিন্তু সবাই আমরা জানি যে অনুমান, তবু এখন যেহেতু ফল বেরোয়নি, এটা নিয়ে কাটাছেড়া সব সমীক্ষা মিলিয়ে একটা গড় করে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু, এই ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরল, পুদুচেরিতে মোটামুটি যারা সরকার করতে চলেছে তাদের দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতায় আসছে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 145 থেকে 170 এভারেজে দেখা যাচ্ছে, বিভিন্ন সমীক্ষার গড় করে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। টিএমসি পেতে চলেছে 120 থেকে 140, আর কংগ্রেস পেতে পারে 2 থেকে 6, এটা আনুমানিক, দুটো হয়তো পেতে পারে। আর আদার্স আছে, হুমায়ুন কবির আছে, নওশাদ সিদ্দিকী আছে, আর আমাদের 34 বছরের সেই শাসকের দল আছে, একটা ঘাটিয়া দল সিপিএম, তারা আছে। তারা এখন কটা পাবে, আমার তো মনে হয় একটাও পাবে না, যে সমীক্ষায় যেই বলুক একটাও পাবে না। তামিলনাড়ুতে ডিএমকে 120 থেকে 140, এআই এআইডিএমকে অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন জোট, বিজেপি জোট করেছে 60 থেকে 70টি, কংগ্রেস পাবে 30 থেকে 40টি, আদার্স 0 থেকে 4। আসাম বিজেপি পেতে পারে 88 থেকে 100, মানে 88 থেকে 100-র মধ্যে থাকবে। হেমন্ত বিশ্ব শর্মা মানে নিজেও আশাবাদী যে এবার সেঞ্চুরি করবেন। কংগ্রেস 22 থেকে 32টি পাবে, আদার্স হচ্ছে 4 থেকে 8টি। কেরল ইউডিএফ ইউডিএফ পেতে পারে 66 থেকে 76, আর এলডিএফ 58 থেকে 68। ওখানে এই দুটো দলই বরাবর চেঞ্জ হয় ক্ষমতা বেশিরভাগ সময়, একটা ইউডিএফ, একটা এলডিএফ। এলডি হচ্ছে লেফট, যারা এখন ক্ষমতায় রয়েছে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট, আর হচ্ছে ইউনাইটেড গণতান্ত্রিক ডেমোক্রেটিক ফ্রন্ট বা সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা, তারা হচ্ছে কংগ্রেসের, সেটা হচ্ছে 66 থেকে 76, আর এলডিএফ মানে বাম গণতান্ত্রিক মোর্চা যেটা 58 থেকে 68, এবং বিজেপি পেতে পারে 10 থেকে 14। আর পদুচেরিতে বিজেপি পেতে পারে 17 থেকে 23 এভারেজে বোঝা যাচ্ছে, আর কংগ্রেস 6 থেকে 8। তার জিসটা আসছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে, বিজেপি আসামে, বিজেপি পদুচেরিতে। কেরলে ক্ষমতায় আসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ মনে হচ্ছে। তামিলনাড়ুতে বোঝা যাচ্ছে না, হাওয়া ডিএমকে কেই মনে হচ্ছে দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে ডিএমকে জিতবে না, এআইডিএমকে ক্ষমতায় আসবে। আর ওয়েস্ট বেঙ্গলে যদিও কেউ কেউ বলছে না, কোনো কোনো সংস্থা, একটা মাত্র সংস্থাই দিয়েছে বিজেপি ইসেকে, আপনার তৃণমূলকে বেশি, সেটা হচ্ছে এই প্রজাপোল, হ্যাঁ, 178 থেকে 208 এরা দিয়েছে। এদের সমীক্ষায় ধরা পড়েছে যে বিজেপি, না 178 না, বিজেপি সরি, একটা সংস্থায় দিয়েছে, জেভিসি, জেভিসি দিয়েছে টিএমসি কে 131 থেকে 152। তাছাড়া অন্য কোনো সংস্থা কিন্তু দেয়নি, সবাই বিজেপির দিকেই মত দিয়েছে, মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে। যাই হোক, এটা হচ্ছে এই অনুমান সবটাই, এটা কিন্তু লাস্ট মানে শেষ কথা নয়, শেষ কথা বলবে জনগণ, সেটা চৌঠামে বোঝা যাবে, চৌঠামে আমরা বুঝবো। তবে বিজেপি যদি, আমার মতে বিজেপি যদি 130টাও পেয়ে যায়, বিজেপি সরকার গড়বে, বিজেপি এমনি ক্ষমতায় আসবে, 130টা পেলেও মনে হয় বিজেপি সরকার গড়ে ফেলতে পারে, 130-32 পেলেও 8-10টা হয়ে যাবে বিজেপির। আর কেন্দ্রের যে সরকার, রাজ্যের সেই সরকার হলে আমাদেরই সুবিধা, এটা আমরা একান্তভাবে কামনা করছি যে কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার এক সরকার হোক, তাহলে আমাদের সুবিধা, পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়ন হবে। যে মানে চাকরি নেই, হসপিটাল নেই,
শিক্ষা নেই, চিকিৎসা নেই, মানে কিচ্ছু নেই, সেটা এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গের জনগণ পরিত্রাণ পেতে চলেছে। সেই হিসাবে মনে হচ্ছে যে এবার মনে হয় পশ্চিমবঙ্গে সূর্য উঠবে, পশ্চিমবঙ্গে সূর্য ওঠা উচিত, পশ্চিমবঙ্গে সূর্য ওঠা উচিত। আর নয় আমাদের নিজের কপাল আমরা নিজে খাবো, নিজের ক্ষতি নিজে করব এই অবস্থায়। কাজেই পশ্চিমবঙ্গে জেতা উচিত বিজেপির, এবং এই অবস্থায় যদি না যেতে কিছু করার নেই পশ্চিমবঙ্গে। এবং বিজেপি তারা প্রচন্ড খেটেছে, মানুষও প্রচন্ড আশীর্বাদ দিয়েছে, কিন্তু আশীর্বাদ দিলে হবে না। ঘটনা হচ্ছে এই নির্বাচন মানে কাউন্টিং এর দিনও কাউন্টিং এজেন্ট যারা থাকবে তারা যেন একদম তটস্থ থাকে, সবকিছু নিয়ে খুব সিরিয়াস থাকে, তাদের প্রপার ট্রেনিং দেওয়া থাকে, এবং যোগ্য লোককেই যেন কাউন্টিং এজেন্টে পাঠানো হয় বিজেপির। এটা কিন্তু লাস্ট খেলা খেলবে, লাস্ট কামড় দেবে তৃণমূল, এটা স্বভাব, এটা তৃণমূলের স্বভাব, এরা লাস্ট খেলা খেলবে। কাজে 17C এর সাথে শেষ বুথের বুথ মেশিন, শেষ মেশিনের যেটা অ্যাড্রেস ট্যাগ মেলাবেন, ঠিক আছে? মেশিন অন করার পর কন্ট্রোল ইউনিটের সাথে ইউনিটের নাম্বারটা মেলাতে হবে। টোটাল ভোট 17C এর সাথে মেলাবেন। এর প্রতিটি মেশিনের এবং প্রতিটি মেশিনের প্রার্থী অনুযায়ী ভোট নোট ডাউন করে যোগ করে তারপরে হচ্ছে টোটাল ভোটের সাথে মেলাবেন, তাহলেই হবে। মানে কিন্তু বিপদে পড়বেন বিজেপি, এই সিপিএম, এই সরি তৃণমূল কিন্তু এই জিনিসটা করে, কারণ ওদের অফিসাররা থাকে, অফিসাররা বেশিরভাগ তৃণমূলপন্থী, বেশিরভাগ। ওরা যে কি করে কি উল্টাপাল্টা করে দেবে এটা কিন্তু সাবধান থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। এবার মানে দেখা যাবে যে আর না, এত কনফিডেন্স এর কোথা থেকে পাচ্ছে।